খুবই মজাদার আজকে একটা শাক রান্না শেয়ার করব ঝিঙ্গে দিয়ে, সেটা হচ্ছে মিষ্টি কুমড়া শাক। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে হচ্ছে যে আমি আলু সিদ্ধ করে নিয়েছি। একটু কুমড়া শাকে কিন্তু আলু পরিমাণটা একটু বেশি দিতে হয়। তো এখানে হচ্ছে যে মাছ আর শুটকি দিয়ে দিলাম। এখানে অবশ্যই ভালো মানের একটা শুটকি দেওয়ার চেষ্টা করব না, আমি হচ্ছে যে বাসমতি শুটকি দিয়েছি। তো এখানে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম, মরিচ, তারপরে লবণ দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে যে একটু হলুদ গুঁড়া দিয়েছি, আমি এই মরিচ গুঁড়াটা একটু কম দিয়েছি, আমি কাঁচা মরিচ বেটে ব্যবহার করব। তো একটু ডেকে দিলাম যাতে সব কিছু সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। তো আমার হচ্ছে যে সিদ্ধ হয়ে আসছে, ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন ডাল ঘুটনি দিয়ে হচ্ছে সব কিছু একদম ভেঙে চুরে দিব। অবশ্যই ভেঙে চুরে দেওয়ার চেষ্টা করব। তো আমি হচ্ছে মানে ভাঙা আমার শেষ, এ পর্যায়ে হচ্ছে একটু পানি দিয়ে দিলাম। কুমড়া শাক রান্নার সময় কিন্তু একটু পানি পরিমাণটা বেশি দিতে হয়। তো এই যে কাঁচামরিচগুলো বেটে রেখেছিলাম, আপনার শাকে হচ্ছে যে যদি ফ্রেশ এভাবে কাঁচামরিচ হালকা একটু ভাপ দিয়ে বেটে দেয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমি হচ্ছে গুঁড়া মরিচের পরিমাণটা একটু কম দিয়ে থাকি। তো এখানে হচ্ছে শাকগুলোকে ধুয়ে একটু পানি ছড়ার জন্য রেখে দিয়েছিলাম, নাহলে কিন্তু প্রচুর পরিমাণে পানি উঠে যায়। তো ঝিঙ্গাগুলো সহ একসাথে দিয়ে দিলাম। তো আমার সব কিছু দেওয়া শেষ, এ পর্যায়ে হচ্ছে যে আমি একটু ঢেকে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। তো অবশ্য শাক যখনই রান্না করবেন সিদ্ধ মানে ঢাকনা দিয়ে রান্না করার চেষ্টা করবেন। তো আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। এ পর্যায়ে সব কিছু সুন্দর করে হচ্ছে যে আমি মিশিয়ে দিচ্ছি। তো সব কিছু সুন্দর করে মিশিয়ে তো আমি হচ্ছে যে এখানে ঢেকে দিচ্ছি। কুমড়া শাক হতে কিন্তু এমনিতে একটু সিদ্ধ বেশি নেয়। তো আবার হচ্ছে যে সিদ্ধ হয়ে আসছে, আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর কিন্তু রান্নাটা শেষ, এ পর্যায়ে সব কিছু সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। তো কেমন হলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই আপনি কিন্তু জানাবেন। তো আশা করি ভালো লেগেছে আজকের রেসিপি। সব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।